আরও একটি দুর্দান্ত পারফরমেন্সের রাতে উয়েফা চ্যাম্পিয়ন লিগে সেমিতে এক পা দিয়ে রাখল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে প্রথম লিগে তারা বরুসিয়া ডর্টমুন্ডকে 4-0 গোলে বড় ব্যবধানে হারিয়েছে, যেখানে একটি গোল ও 2টি অ্যাসিস্ট করে একটি রেকর্ড গড়েছেন বার্সার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফায়েল রাফিনিও। যদিও একটি গোল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তবে এ নিয়ে তিনি সতীর্থ পাও কুবারুসির কাছে ক্ষমাও চেয়েছেন। ডর্টমুন্ডকে হারানোর রাতে জোড়া অ্যাসিস্ট ও একটি গোল করে সেলেসাও তারকা এদিন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙে বসেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এক আসরে যৌথ সর্বোচ্চ 29টি গোল অ্যাসিস্ট করলেন এই দুইজন প্লেয়ার। সেই রেকর্ড অবশ্য ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে রাফিনিওর সামনে। এখন পর্যন্ত ব্রাজিলের তারকা চলমান ইউসিএলে 12টি গোল ও 7টি অ্যাসিস্ট করেছেন। এর আগে 2011-12 মৌসুমে এই প্রতিযোগিতায় 14 গোল ও 5টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। রাফিনিয়া অবশ্য এবারের চ্যাম্পিয়ন লিগে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন। সতীর্থ রবার্টের চেয়ে এক গোল বেশি করেছেন তিনি। রবার্টের গোল 12টি। কালকের ম্যাচে 2টি গোলের বল যোগান দিয়ে চলতি ইউএসএল এর সর্বোচ্চ 7টি অ্যাসিস্টও এখন রাফিনিয়ার দখলে। যদিও ডর্টমুন্ডের বিপক্ষে 28 বছর বয়সী এই তারকার করা গোলটি ছিনতাই বলে উল্লেখ করছে কেউ কেউ। ম্যাচের 25 মিনিটে ফ্রিকিক থেকে বল পেয়ে গোল করেন রাফিনিও। তবে রাফিনিয়ার এই গোলের কারণে মন খারাপ হতে পারে ডিফেন্ডার পাউল কুবার্সি। রাফিনিয়া পা না লাগালে কুবার্সির বাড়ানো বল জালে জড়িয়ে যেত। জালে জড়ানোর আগ মুহূর্তে বলটি পা ছোঁয়ায় স্প্যানিশ গণমাধ্যমে তীরবন্দী হন রাফিনিয়া। গণমাধ্যমের দাবি, ব্রাজিলিয়ান তারকা সতীর্থর গোল চুরি করেছেন। বিশেষ করে কাবরসির মতো কিশোরের সঙ্গে তিনি এটি করতে পারেন না, যে কিনা চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করতে পারত। সেই সমালোচনার অবশ্য নজর এড়ায়নি রাফিনিয়া। সতীর্থ ও স্প্যানিশ ডিফেন্ডার কাবরসির কাছে ক্ষমা চেয়ে সেলেসাও তারকা বলেন, আমি জানতাম না সেটি ইতিমধ্যে গোলের লক্ষ্যে যাচ্ছে কিনা। মনে হয়েছিল বলটি বাইরে চলে যাবে।